কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে করব শেষ সেটা ভেবেই আমি পারছি না রেশ। সাকিব আল হাসান টি-20 আর টেস্ট থেকে অবসর নিলেন। যার খেলা দেখি এতদিন ছিলাম আমি মুগ্ধ, যার খেলা দেখার জন্য আমি টিভির সামনে বসে থাকলাম ঘন্টা বাই ঘন্টা। 5 দিনের টেস্টও আমি ঠান্ডা মাথায় দেখেছি শুধুমাত্র সাকিব আল হাসানকে একবার বল করা এবং একবার ব্যাট করার ও দেখার অপেক্ষায়। সেই সাকিব আল হাসান যদি অবসর নেয় তারপরে তো আমাদের মতো সাধারণ দর্শকের মন একটু কাঁদবেই। তারপরও যে সাকিব আল হাসান যে একজন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আকাশের সবথেকে উজ্জ্বল তারাটাও তো ঘুষে পড়ে যায়, সেটা তো এক উদাহরণ সাকিব আল হাসান। সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি, শুধু বাংলাদেশের সেরা অলরাউন্ডার সেটা বললেও বোধহয় কম হয়ে যাবে, বিশ্বের অন্যতম একজন সেরা অলরাউন্ডার। বিশ্বের 2জন অলরাউন্ডারের সাথে কম্পেয়ার করলে সাকিব আল হাসানের নামটা আপনাকে আনতেই হবে। সাউথ আফ্রিকার সাথে 3টি টি-20 ম্যাচ আর 2টি টেস্ট ম্যাচ দিয়ে সাকিব আল হাসান ইতি টেনে দিয়েছেন। সাকিব আল হাসান আজ যে আন্তর্জাতিক টি-20 আর টেস্ট দলে আপনি দেখতে পারবেন না, তা নিয়ে কি আপনি একটু হতাশ নয়? আমার মতে সাকিব আল হাসান নিজের ঠিক সময়ে অবসরের ঘোষণা দিয়েছেন, কারণ সাকিব আল হাসান অনেক লাঞ্ছিত, অনেক অপমানিত হওয়ার পর যদি দিতেন তাহলে হয়তো অনেক ক্রিকেট ফ্যানরা খুশি হলেও নিজেকে অবাগা মনে করতো। সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি, 15,000 রান আর 350 উইকেটে কীর্তি করেছেন। বিশ্বে একমাত্র ক্রিকেটার সাকিব ছাড়া, যেটা অন্য কোনো ব্যাটসম্যান বা কোনো বলার কল্পনাও করতে পারে না। তবে আমি এটা যখন ভাবি তখনই আমার মনে একটু কষ্ট লাগে। সাকিব আল হাসানকে টি-20 ম্যাচে আর চাইলেও কোনোদিন দেখতে পারবো না, সাকিব আল হাসানকে টেস্ট জার্সিতে চাইলেও আর কোনোদিন দেখতে পারবো না, এটা নিয়ে একটু আমি হতাশ। তবে সাকিব আল হাসানকে শেষ একটা কথাই বলবো, সাকিব ভাই আপনি ওয়ানডেটা আরও বেশ কয়েকদিন চালিয়ে যান, অন্তত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যান। তাও যদি না পারেন চ্যাম্পিয়ন ট্রফি তাই অন্তত চালিয়ে যান। সাকিব আল হাসান আপনি তো বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, যে তারাটাও বসে পড়লো আজকে বিকেলে। আমি মুশফিক মাহমুদুল্লাহকে বিদায় নিতে দেখেছি আরও তামিম ইকবাল খানকেও বিদায় নিতে, তারপরে এত কষ্ট পাইনি যত কষ্টটা সাকিব আল হাসান মাত্র 2 ফর্মেট থেকে বিদায় নেওয়ার পর পেয়েছি। কারণ সাকিব আল হাসানের খেলা দেখার জন্য আমি 500 টাকা টিকিট কেটেও গ্যালারিতে ঢুকেছি শুধুমাত্র সাকিব আল হাসানকে সামনাসামনি এক নজর দেখার জন্য। তবে সেই সাকিবও তো নিজের শেষটা দেখে ফেললেন। সর্বশেষ একটি কথাই বলবো, শেষ ভালো যার সব ভালো তার। সাউথ আফ্রিকার সাথে আর ইন্ডিয়ার সাথে একটা টেস্ট ম্যাচ আছে, এতে আপনি ভালো পারফরমেন্স করুন, তাহলেই যে আপনার দর্শকরা অনেকটাই খুশি হয়ে যাবে।